হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত শুটিং টাইমে আমরা আপনাদের সাথে একটু লাইভে আসলাম। অনেক দিন আমরা লাইভ করি না, তো আজকে ভাবলাম একটু রোদ আছে বাইরে, যার কারণে শুটিংয়ের জন্য দু একটা শ্যুট নিয়ে আর নিচ্ছি না। এখন অনেক রোদ, যার কারণে আমরা লাইভে আসলাম আড্ডা দিতে। অনেক দিন আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়া হয় না। সাথে আছে আমাদের ভাইপো, একটা ভাইপো ওরা আমার সাথে রেগুলার থাকবে। এ হচ্ছে কথা বলতে পারে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে খুব তার অ্যাক্টিভিটিস। বলো, তোমরা কেমন আছো? বলো কেমন আছো, ওদিকে বলো কেমন আছো। জোরে বল, জোরে বলো, জোরে বলো। আচ্ছা, বলছে যে তোমরা কেমন আছো, সব সময় আমাদের সাথে থাকবে। তো তোমাকে ধন্যবাদ। ফাহাদ, কিছু বলো সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি তার সাথে ক্যামেরাম্যান হিসেবে আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই ক্যামেরাম্যান হিসেবে অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মূলত হচ্ছে ভালো ক্যামেরা অপারেট করে, আর ও আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে। আমরা রেগুলার একসাথে আমরা কাজ করব। তো দেখি কতদূর কি করা যায়। আপনারা জানেন অলরেডি আমার দুইটা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছি। ফেসবুক মামা হয়তো বা আমাদের বেশি দূর এগোতে দিচ্ছে না। আপনারা জানেন সবারই একই অবস্থা। কিন্তু কিন্তু মূলত হচ্ছে আমরা ফেসবুকে এবং ইউটিউবে দুইটাই কাজ করি। কিন্তু ইউটিউবে কাজ করার চেষ্টা একটু বেশি করতেছি, কারণ সেখানে একটু পয়সা বেশি দিচ্ছে। যাই হোক, প্রমোশন করতে এখানে আসি নেই। আবার অনেকে ভাবতে পারেন যে ইউটিউবের জন্য প্রমোশন করতে পারে। না না, প্রমোশন করার কিছু নেই। আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা মূলত টাকার জন্যই আসলে কন্টেন্ট ক্রিয়েট করি, যেন যেন ভালো একটি প্ল্যাটফর্মে আমরা পৌঁছাতে পারি। তো সেই প্ল্যাটফর্মে যেতে হলে অবশ্যই অনেক কষ্ট করতে হয়। আপনারা জানেন যে কষ্ট করাটা, আপনি যেখানেই কষ্ট করেন না কেন, যেখানেই আপনি সফলতা চাইবেন না কেন, সেখানে আপনার ধৈর্য ধরে থাকতে হবে। দুই তিনটা জিনিস মানতে হবে আমাদের, যেমন আপনাকে ধৈর্য, সততা এবং ভালো পজিটিভ জ্ঞান নিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার সফলতা আসবে। সেটা আপনি ফেসবুক প্ল্যাটফর্মে বলেন, অথবা অন্য কোনো বিজনেসে বলেন, অথবা লেখাপড়ায় বলেন, যেখানে বলেন না কেন, আপনার এই সফলতা অবশ্যই আসবে একদিন। তো আমরা আসলে ফেসবুক থেকে তেমন কোনো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তারপরেও কিন্তু ভালো কিছু ফেসবুক থেকে করতে পারেনি। হয়তো ফেসবুকের সুদিন আসবে, এমন একটা নিউজ পাচ্ছি। তো এই ক্যামেরাটাও আমরা কিনছি। আমাদের মোট হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনারা কি দিয়ে ভিডিও শুট করেন। আমরা মূলত হচ্ছে ভিডিও শুট করি, এটা হলো অ্যাকশন ডিজেআই ডিভাইস, যেটা ডিজেআই অ্যাকশন না না, এটা হচ্ছে ডিজেআই অ্যাকশন 3। এটা হচ্ছে মূলত আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের নতুন যোগ হয়েছে। এর আগে যোগ হয়েছিল সর্বপ্রথম, যেটা নিয়ে আমাদের মূলত পথ চলা শুরু হয়েছে, সেটা হচ্ছে ক্যাননের একটা ক্যামেরা, ডিএসএলআর। সেটা হলো 6 ক্যানন 600D। তারপরে আমরা আরো একটা ক্যানন আমরা আমাদের পরিবারে যুক্ত করেছি, সেটা হলো 200D, ক্যাননের 200D টাচ, যেটা এটা আমরা যুক্ত করেছি। পরে যুক্ত করেছি এটা ডিজিআর অ্যাকশন 3, এটা যুক্ত করেছি আমাদের পরিবারে। কারণ কোন সময় কোথায় কি যেতে হয়, অনেকে কিন্তু আপনারা বলতেছেন আমার কমেন্টসে এসে যে ভাই এটা করে কি লাভ। আসলে ভাই দেখেন, এটা চাকরি আছে, অন্যান্য কাজ আছে, বিজনেস আছে, এটার পাশাপাশি মূলত আমরা কন্টেন্ট মেক করার চেষ্টা করি। আর কন্টেন্ট মেক করে যে আমাদের এখান থেকে উপার্জন করতে হবে, ভালো কিছু করতে হবে, এমন আসলে কথা নেই। অনেক আগে থেকে এটা আমরা মূলত অভ্যাস আছে যে একটু কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই বা করি, সেই থেকে যেমন হয় তেমন একটু নিজেরা একটু সময় আড্ডা দিই। ইনকাম হবে, ইনকাম আজ না হয় কাল একদিন হয়ে যাবে, ভালো কিছু আশা করা যায়। এবং ইউটিউবে মূলত আমাদের চ্যানেল আছে। তো চ্যানেল থেকেও বেশ ইনকাম, আলহামদুলিল্লাহ, বেশ বলবো না, আলহামদুলিল্লাহ, আমাদের সেখান থেকেও ও ইনকাম হচ্ছে। আরো আমরা আমাদের 2-3টা চ্যানেল আরো আমরা কাজ করতেছি, সেটাও মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাব আশা করা যায়। কারণ ইউটিউবে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ফলো করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। কিন্তু ফেসবুকে আপনারা হয়তো অনেক কষ্ট করেন, কিন্তু ফেসবুক জাকারবার্গ উনি
সফলতা দিচ্ছে না। দিবে, একদিন লেগে থাকলে দিবে। কারণ এখানে আপনি এটা চাকরির পাশাপাশি বা কোনো বিজনেসের পাশাপাশি আপনি যদি এটা করেন, আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন, কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আর আপনারা জানেন যে ভালোবাসার ফুল যেটা বলা হয়, ফেসবুক যেটাকে স্টার হিসাবে দিয়েছে, এই স্টারটা কিন্তু মূলত আমরা দিয়ে থাকি। আমরা হচ্ছে স্টার সেন্ডার, এটা দিয়ে থাকি। এটা আমরা দিই মূলত হচ্ছে শুক্রবার, সবসময় দিয়ে থাকি। কমেন্টসে আমাদের গ্রুপ আছে, কমেন্টসে আমরা দিয়ে থাকি। ক্যামেরা কত ভাই লিখছেন, ভালোবাসা রইলো। জি ভাই, ভালোবাসা রইলো আলামিন ভাই। এবং লিখছেন ক্যামেরা কত। ক্যামেরা হচ্ছে, এটা হলো দেখি কই ওটা, এটা ডিজিআই, যেটা ডিজিআই এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা 3, এটা হচ্ছে ডিজিআই। আর যেটা ক্যানন আছে 600D আছে, চয়েস। আচ্ছা, আমি একটু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, দেখি একটু 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 তো ওটা হচ্ছে 600D একটা, 200D। 200D হচ্ছে টাচ, আর 600D ওটা টাচ না, ওটা আমার মাঝে মাঝে লাগে। তো ইদানিং ভিডিও করতেছি আমি, action 3 মজা পাইতেছি। action 3 খুবই ভালো, ভালো। ফোন আপনারা সাথে থাকবেন, আমাদের পাশে অবশ্যই আপনারা তো আমাদের সাথে থাকতে হয়। কেন না, যদি আমাদের সহজ হবে, অত সহজ হতে হলে, সহজ করতে হলে ফেসবুকে অবশ্যই আমাদের অবশ্যই আপনার সাথে সবসময় থাকতে হবে, একজন আরেকজনের সাথে থাকতে হবে, তবে আমরা সফলতার শিখরে পৌঁছাতে পারবো। তা না হলে তো আমরা সফলতার পৌঁছাতে কখনোই পারবো না, এটা আমরা সবাই জানি, জানি এবং আপনারাও জানেন। তো সবাই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আলামিন ভাই মালয়েশিয়া থেকে চলে আসছেন। আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েট কেমন করতেছেন জানি না, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে রাখেন, অনেক ইচ্ছা সবসময় আমাদের সাথে আছেন, এটা আমরা জানি। কিন্তু এটা না জানেন না, যেহেতু আমার সাথে আমার সবসময় যোগাযোগ বা কথাবার্তা সবসময় হয়ে থাকে, আমি জানি। তো সফলতা মূলত হচ্ছে মানুষ যদি কোনো কিছু লেগে থাকে তাহলে সেটা অবশ্যই সফলতা হিসেবে তার কাছে ধরা দেবে, এটাই আমরা সবসময় জানি। আমরা আমরা বসে আছি আমাদের বিলের মধ্যে, বিলের পাশে একটা নদী রয়েছে, একটা নদী আর ঢাকাতে পাশে এবং একটা ঘের, যেটা আগে দিয়ে চলে যাবেন। তো কি আমাদের পাশে নিবেন? হ্যাঁ, আমি নিব। আলামিন ভাই কি নিবেন একটু বলেন তো ভাই। ক্যামেরা নিয়ে নিবেন, অবশ্যই ক্যামেরা নিয়ে, ভালো আগেই বলছেন ভাই ক্যামেরা নিবেন অবশ্যই। কেন নয় ভাই, আমরা তো আসলে আপনার সাথে আমার আজকের পরিচয় না, অনেকদিন ধরে পরিচয়। তো ভালোই লাগে, আপনারা সাথে থেকে সত্যি ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ঘেরের পাশে বসে আছি। এই ঘেরের পাশে মূলত আপনারা ঘেরে অনেকে চেনেন না, যেখানে মাছ চাষ করি দক্ষিণ অঞ্চলে। অনেকে জানেন যে দক্ষিণ অঞ্চলে সাদা সোনা চিংড়ি চাষ হয়, ধান চাষ হয়, একসাথে চাষ হয়। চিংড়ি মাছ বাগদা চিংড়ি যেটা বলা হয় সাদা সোনা, খুলনা সাদা সোনা। এই খুলনা সাদা সোনা মূলত আমার কিছুদিন আগে উঠে গেছে বলা যেতে পারে। আমাদের চাষ ওই টাইমটা শেষে, এখন যা গলদা আছে, ধান আছে। তো আপনারা আসবেন আমাদের খুলনাতে, বেড়াতে আসবেন, থাকবেন, ঘুরবেন, সুন্দরবন, মুর্শিদাবাদে, অযোধ্যা আছে, অনেক কিছু আছে কিন্তু খুলনাতে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। দেখছেন শ্বশুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই পিন চাই, অবশ্যই পিন আসলে পিন দিব অবশ্যই। থাকেন, ঢাকা আসেন, ঢাকায় যাওয়া লাগতে পারে। আমার আপনারা অনেকেই জানেন যে আমার একটা জুতার কারখানা আছে। তো কারখানাটা আমি অনেকদিন যাবত আমি চালাই না, এটা আমি হোল্ড করছিলাম ঢাকাতে আমি একটা কারখানা করছিলাম, ওটা আমি হোল্ড করছি। তো এখন আমি গ্রামে সেহেতু আমি গ্রামে কয়েকটা ভাইদের নিয়ে যারা আছে আমার সাথে, ওরাও কাজ, ওদেরকে বোঝায় আমরা একসাথে করলে ভালো হবে। আমিও চাকরির পাশাপাশি ওদেরকে একটু ইনস্ট্রাকশন দিলাম, তাতে কি হলো, বাড়তি একটা ইনকামেরও পথ হয়ে যাবে। তো এগুলো করেই আসলে আমাদের বেঁচে থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো কি জানেন, একটা মানুষের দ্বিতীয় ইনকামের একটা উৎস দরকার। আপনি চাকরি করতেছেন, চাকরিটা আসলে ওইটা মুখ্য বিষয় না। আপনি যেটা চাকরি করতেছেন ওটা এনে তো রেগুলারই খেয়ে ফেলতেছেন, ওটা আপনার সংসার চালাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার যে একটা সেভিংস দরকার, এই সেভিংসটা আসলে আপনি কিভাবে করবেন, তার জন্য একটা দ্বিতীয় ইনকামের উৎস প্রত্যেকেরই দরকার। তুমি কিছু বলো, সবাইকে বলো যে আমাদের পাশে থাকবা। বলো, লাইক দাও, বলো, এভাবে বলো, লাইক দিয়ে দাও।
বলছি। হ্যাঁ, ও বলতেছে আমাদের সাথে থাকবা, আমরা আছি সব সময়। ও মূলত হচ্ছে কথা বলতে পারে না ভাই, তো আমাদের টিমে নিয়ে নিলাম। যদি ওর জীবনে কিছু করতে পারে, ও কিছুই করে না, আমাদের সাথে থাকবে। আমাদের যদি কিছু করতে পারে বা ওর যদি আমাদের সাথে থাকে, তাহলে ওর যদি কিছু হয় হোক, কোনো সমস্যা নেই, থাকবে। ও যেহেতু অলস সময় কাটায়। একা একা থাকার চাকরি অনেক নিচ্ছি, আপনি কোথায় চাকরি নিচ্ছেন ভাইয়া? কোথায় চাকরি নিচ্ছেন একটু জানাবেন। আর ঢাকায় গেছিলাম, গেছিলাম পরে আমি চলে কাজে যাইনি, ওখানে অন্য একটা কাজে গেছিলাম। আবার আমি যেটা বলছিলাম, ঢাকাতে আমরা মালামাল আনতে যাবো আমাদের কারখানা। তখন আমরা যাবো ঢাকাতে, সময় পাইলে অবশ্যই দেখা করবো বা ফোন দিব, কথা হবে। হাবিব ভাই চলে আসছে, আমার একজন খুব কাছের মানুষ, আমার সাবেক অফিস, যেখান থেকে আমি সর্বশেষ চাকরি ছেড়ে আসছি, সেই হাবিব ভাই কিন্তু চলে আসছেন। উনিও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, উনি কন্টেন্ট ক্রিয়েট করেন। আমার সাথে সবসময় কথা হয়, যোগাযোগ রাখি, ভিডিও দেখেন, পাশে থাকে সবসময়। হাবিব ভাই, হাবিবুর রহমান ভাই। হাবিব ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা শুটিং করতে আসছি, রোদ্রের কারণে একটু জায়গায় বসে ভিডিও করতেছি। ও বলতেছে যে কিভাবে কি করবো, বলতেছে যে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা কন্টেন্ট মেক করি। কন্টেন্ট মেক করা মূলত এটা হচ্ছে, এটা আমি বলবো না, এটা হলো নেশা। নেশাটা এতটাই নেশা যে আপনি যেখানে যাবেন সেখানেই কন্টেন্ট ক্রিয়েটর লেগে যাবেন। আরেকটা বিষয় হলো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, এই কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথম একটি ধাপ কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। সেটা কি জানেন? সেটা হলো আপনাকে লজ্জা পরিহার করতে হবে। এখন আপনি তো বলবেন ভাই আমি লজ্জা পরিহার করতে পারি না, তাহলে আপনার জন্য এই কন্টেন্ট ক্রিয়েটর করা সম্ভব না, কন্টেন্ট ক্রিয়েটর হওয়াও সম্ভব না। তো কন্টেন্ট ক্রিয়েট যদি করতে চান, সেক্ষেত্রে সবার সামনে আপনার কথা বলতে হবে, ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে, মোবাইলের সামনে কথা বলতে হবে, যেখানে সেখানে আপনি ভিডিও শুটিং হবে, কিছু করার নাই ভাই। কারণ আপনার যখন যেখানে যে কন্টেন্ট ভালো হয় সেখানে লোক থাকবে। আর সেখানে আপনি চিন্তা করেন না কন্টেন্ট মেক করবো, কোন সময় কি একটু লোকজন চলে যাবে, সেক্ষেত্রে আপনি কোনো সুযোগ পাবেন না, আপনি ওই সিনটা ভাবতে পারবেন। তো চিন্তা ধরে রাখার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে, এটা মেনে চলতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি যদি এটা না মানেন, তাহলে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কন্টেন্ট ভালো লাগলে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আপনাকে আহ, ভালো একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, তাহলে আপনার সফলতা আসবে। সত্যি কথা বলতে কি, যে আপনার শুধু ফেসবুকে না, আপনার অন্যান্য প্ল্যাটফর্মেও আপনার একই ভিডিও গুলো কিন্তু আপনি দিতে পারেন। তাতে কি হবে, তাতে এই সেম ভিডিও আপনি অন্য জায়গায় দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কন্টেন্টটা সেটার প্রথম মালিক কিন্তু সে। যেমন আমরা সর্বপ্রথম আমি বিশেষ করে ফেসবুকে যে content গুলো, এই content গুলো মালিক কিন্তু তারা ফেসবুকে content দিয়েছে, content আছে। এটার মালিক না, অবশ্যই এটা হলো ফেসবুক। এখন ফেসবুক আপনার মূল মালিক কে, যে contribute করে, সে হলো মূলত মালিক। তারপরে আপনি যে প্ল্যাটফর্মে ছাড়তেছেন, সেখানে তো আছেই, মানে সেম ভিডিও আপনি এটা আবার ফেসবুকে না ছেড়ে সেটা রিউজ পলিসির মধ্যে পড়ে, আপনি সেটা ছাড়তে পারবেন ইউটিউব, অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, টিকটক, যেখানে যাব, অনেক সময় রেস্ট্রিকশনের জন্য কথা বলা যায় না, সেখানে আপনারা ছাড়তে পারেন। সেখানে ছাড়লে কি হবে, সেখানে তার একটা অডিয়েন্স বেস তৈরি হবে। অডিয়েন্স বেসটা হলো আপনার টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে, যেকোনো প্ল্যাটফর্মে আপনি যদি দাম করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সেখান থেকে কিছু অডিয়েন্স আপনি গেইন করতে পারেন, ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে আনতে পারেন, স্বাভাবিক। আর ভাইরাল হওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা সর্বপ্রথম আপনাকে বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে। যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলেই আপনি এই প্ল্যাটফর্মে সবখানে আপনি করতে পারেন। ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাই আসলে একটা কি প্রয়োজন ইউটিউবে, উনি বলছিলেন যে ট্যাগ তো আমাদের দরকার হয় না। তো প্রত্যেকটা আমি বলছিলাম আপনার তো ভাই, আপনাদের তো ট্যাগের দরকার হয় না, ট্যাগের দরকার হয় তো আমাদের, আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ট্যাগের দরকার হয় আমাদের। তো এই ট্যাগ আসলে খুবই দরকার। আমরা যারা নতুন, তাদের ট্যাগ দরকার, মেনশন দরকার, কোলাবোরেশন দরকার, যেমনই বলবেন দরকার হয়। কিন্তু যারা ভাইরাল গেছে, কিন্তু ভাইরাল, তাদের তো প্রয়োজন হয়, তাদের দরকার না। আরেকটা বিষয়, কন্টেন্ট ক্রিয়েটর হবে ভালো করা, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে
এমনই কন্টেন্ট আপনারা মেক করবেন যে কন্টেন্ট দেখে মানুষ মানে কোনো মজা পাবে। যেমন মজার মধ্যে বলতে কি, আপনারা ফানি ভিডিও করেন, ওকে ডান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অশ্লীল ভিডিও করেন না। বর্তমানে ফেসবুকে ঢোকাই যায় না অশ্লীল ভিডিওর জন্য। এই অশ্লীল ভিডিওতে কি হবে, আমার একজন প্রিয় মানুষ কিন্তু চলে আসছে, মঈন আহমেদ। মঈন আহমেদ খুবই আমার খুব ভালো একজন ছোট ভাই, আমার আগের অফিসের ছোট ভাই ছিল। ওর সাথে আমি সবসময় চলতাম, ও আমাকে অনেক সাপোর্ট করছে, খুব ভালো ছেলেও, ভালো মনের মানুষ, অবশ্যই বলতে হবে। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, তাইলে কি আমাদের ওই যে এটা ঢুকায় দেবেন নাকি এখানে? ওই সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, এদিকটা তো আমি একটু চেক করে দেখি, যাচ্ছে নাকি দেই? ঠিক আছে তো, হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার। ভালো আছে, সাউন্ড ভালো। আসলে সাউন্ডটা কেমন আছে আমাকে একটু জানান তো আপনারা কমেন্ট করে প্লিজ। ভাই সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, কিরে মঈন, সাউন্ড ক্লিয়ার তো কথাই যে আমি শুনতেছি, দেখি কি বলে। সাউন্ড ভালো না, হয়তো বা সাউন্ড নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হতে পারে, স্বাভাবিক। তোমাকে থ্যাংক ইউ মঈন, তুমি আমাকে যেহেতু একটা বিষয় ক্লিয়ার করছো, হঠাৎ করে বদলে যাওয়া, এটা হচ্ছে আমার মঈন ছোট ভাই, স্বাভাবিক। তো আমাদের এই অঞ্চলটা মূলত মাছে বিখ্যাত। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি অনেক 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 দিন পরে আসলে লাইভে আসলাম। লাইভে আসা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আর লাইভে কেন আসবেন সেটা আমি অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে। লাইভে ফেসবুকে আসতে আপনার ফেসে যে কোনো সমস্যা হতে পারে, ছোট ছোট সমস্যা, এই ছোট ছোট সমস্যা গুলো মূলত সলভ করার জন্য লাইভে আসতে হবে রেগুলার। রেগুলার 20 মিনিট লাইভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য, আপনার আইডি বা ফেসের জন্য অনেক গুরুত্ব বহন করে। এই গুরুত্বটা মূলত আমাদের ধরে রাখার জন্য অবশ্যই আপনাদের লাইভ আসতে হবে, আপনাদের পাশে থাকতে হবে। ভালোবাসা রইল, ধন্যবাদ। আপনাদের সামনে দেখাবো, সামনে আমাদের একটা নদী আছে, এই নদীতে মাছ আছে অবশ্যই। কারণ আপনারা জানেন দক্ষিণ বাংলাতে মাছে ভরপুর। তারপরে আমি দেখার চেষ্টা করি, তারপরে আমি দেখাবো বা ভিডিও করব। এই দেখুন, একটা সূর্য এসে সরাসরি আমাদের এসে লাগছে আমাদের দিকে, এবং নদীও আছে। ছায়া করলে দেখাবো। ছায়া হলে এটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেহেতু শুট করতে আসছি, অনেক রোদের জন্য আমি এখানে এই করতে পারতেছি না। এখানে আমি এখানে হটস্পট বন্ধ করে দেওয়া উচিত। হটস্পট বন্ধ না করলে স্লো আসতেছে। আপনারা কে দেখছেন প্লিজ একটু জানাবেন প্লিজ, তাতে আমি বুঝবো। না বুঝতে পারবো। এখন আপনারা আমাদের সাথে থাকবেন, এই প্ল্যাটফর্মে একজন আরেকজনের হাত ধরতে হবে শক্ত করে, শক্ত করে যদি ধরেন, এখানে সবাই আমরা ভাই বোন সবাই, বুঝছেন? এখন আপনি এসে একটা মেয়েকে যদি আপনার বান্ধবীর চোখে দেখেন, তাহলে তো হবে না। সে আপনার বোন হিসাবে আপনাকে কাউন্ট করতে হবে। সে আপনার বোন হিসাবে আপনি যদি তাকে কাউন্ট করতে পারেন, তাকে ধরতে পারেন, তাকে তার হাত ধরে চলতে পারেন, সে আপনার পাশে থাকে, আমি আপনার পাশে আছি, এই ধরনের এইভাবে যদি চলতে পারেন, তাহলে এই প্ল্যাটফর্মটা খুবই ইজি হবে, খুবই সহজ হবে, স্মুথ হবে। এই স্মুথ ভাবে চলতে হলে আমাদের অবশ্যই সবার সাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। এই একসাথে চলতে, ও বলতেছে গেইন টু বিজয় চিহ্ন দেখাচ্ছে, আমাদের সাথে থাকবা তাই না? ও কথা বলতে পারে না, কথা ক্লিয়ার না, ও কথা বলতে পারে না। তবে এটা কি লাগাইছো? এটা কি লাগাইছো? অ্যাক্টিভিটি যেটা লাগাইছো তাই না, লাগাইছো? ঠিক আছে। ও খুব অ্যাক্টিভ একটা ছেলে, অ্যাক্টিভ একটা ছেলে, সবসময় থাকে, ওর সব প্ল্যাটফর্মে ওর আনাগোনা আছে। এটা খুব ভালো দিক, যে যেহেতু কিছু করে না, আর ও আমাদের সাথে আছে, কিছু সেনসিটিভ বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ওদের। ও যেহেতু কথা বলতে পারে না। ওই যে কাজ করতে যাচ্ছি, যে গরিব অসহায় যারা আছে ওদের নিয়ে আমরা কিছু কাজ করব। ও আমরা আরো কাজ করব, আরো হাতে নিয়েছি, উদ্যোগ হাতে নিয়েছি। আমরা আগামী সপ্তাহ থেকে, আগামী নেক্সট উইক থেকে আমরা মানবতার কিছু কাজ করতে চাই। এই মানবতার, যোগাযোগ করবেন। এখন আপনারা যদি কেউ আমাদের সাথে থাকেন, মানবতামূলক কাজ, সেবামূলক কাজ, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে আমরা একসাথে চলবো, আপনাদেরকে আসলে সাথে নেবো, এটা আসলে বলা ভুল হবে। আমরা সব একসাথে থাকবো। মসজিদ মাদ্রাসা এখানে যেটা কাজ হচ্ছে না কেন, তো আমরা ওইখানে যে মানবতার কিছু সেবা, মানবতামূলক যেগুলো মানুষের মারা যাওয়ার পরও থাকবে, এই ধরনের কাজ আমরা করতে চাই, এই ধরনের কাজ আমরা করবো ইনশাল্লাহ। নাচ গান কনসার্ট, এটা পৃথিবীর বুকে দুনিয়াবি কাজ, যেটা নিয়ে মানুষ আমরা মত্ত থাকি,
এগুলোকে আমাদের পরিহার করতে হবে। এগুলো থেকে আমাদের আল্লাহ আমাদেরকে এমন মন মানসিকতা তৈরি করে দিন যেন আমরা আল্লাহর পথে চলতে পারি, আমরা যেন ভালো কিছু করতে পারি। আসলে আমাদেরও তো মনে করেন ফেসবুক ইউটিউব থেকে যে ইনকামটা হয়, মনে করেন আমার টাকা পয়সা হয় না। ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করেন আমার যে বস আছে, যিনি আপনাদের সাথে লাইভে কথা বলতেছেন, তো তিনি কিন্তু একটা প্রজেক্টের ওনার। তো তিনি কিন্তু সেখানে job করেন। তার কিছু টাকা সে কিন্তু এই মার কাজে দেয়, ঠিক আছে? মানে আগেও আমরা 2-3 জায়গায় দিয়েছি, আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করা হয় নাই, এজন্য আজকে বলে দিলাম এখানে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই কাজগুলো আমরা করব, যাতে আমরা জীবনের জন্য কিছু করতে পারি, এখনো করতে পারি এবং পরে যে ওয়াসিং আছে আমার ছোট ভাই রাজ, আমার প্রিয় ছোট ভাই। প্রিয় ছোট ভাই রাজ চলে আসছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি এখন কি করছো ভাই, একটু বলো। আর অনেকে বলে ভাইডি, আসলে ভাইডিটা হলো কি, আমাদের এই অঞ্চলে ভাইডি মানে ছোট ভাই, ছোট ভাই হচ্ছে ভাইডি, বুঝছেন? আবার অনেকে বলে ভাই তুমি তো ওই কথা তোমাদের গ্রামের কথা বলো, বাগেরহাটের কথা। হ্যাঁ, বাগেরহাটের কথা তো কই আমরা, আমাকে ওই জায়গায় এই যে গের আছে, মাছ আছে, কত কি আছে, তোমরা গল্লা আছে, তোমরা যদি আসো দেখতে পারো। তারপরে সুন্দরবন আছে, ঘুরতে পারো। তারপরে 60 গম্বুজ মসজিদ আছে, সেখানে তোমরা ঘুরতে পারো। সব মিলে ঘোরাঘুরি করবা, আসবা, কোনো ব্যাপার না। তোমাকে রাঁধতে খাওয়াবো আমরা, না হলে আমরা হোটেলে খাওয়াবো, কোনো সমস্যা নেই। কিছুদিন পরে তো আমাদের নিজেদের রিসর্টই চালু হয়ে যাচ্ছে, তখন আর কিছুদিন পরে আমি একটা রিসোর্টে জব করি, ওটা resort চালু হয়ে যাচ্ছে। চালু হইলে তো আপনাদেরকে আমি ইনভাইট ভাবেই করবো, আপনারা আসবেন, থাকা কোনো ব্যাপার না, আসবেন। একটা রিসোর্ট ছোট আমাদের ট্যুর থাকবে, সুন্দরবন ট্যুর থাকবে। তারপরে কুমার কিভাবে ওই যে হাড়ি ভাতি বানাই, ওগুলো কি বলে, কুমোর বলে না কুমার বলে? কুমার না কুমোর? কুমির তো মাথায় বাজারে ওটা তো কুমির। ও যারা ওই হাড়ি পাতিল বানায় মাটির, ওদের দেখাবো। এগুলো হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, একেবারে গ্রামের, যেটা আপনার শহর থেকে দেখতে পারবেন না, কোন রকমই শহর থেকে আপনারা দেখতে পারবেন না। শহরে এগুলো নাই বললেই চলে। তো গ্রামে আসবেন আপনারা, আমাদের রিসোর্টে থাকবেন, প্রয়োজনে খাবেন, আপনারা দেখতে যাবেন, 60 গম্বুজ মসজিদে যাবেন, খান আলী মাজার আছে দেখতে যাবেন, সুন্দরবনে যাবেন। এগুলো ছোট ছোট আকারে আমরা বিশেষ ছাড়ে প্যাকেজ আকারে আমরা ছাড়বো, এটা নিয়ে টেনশন করার নেই, এটা আমরা জানায় দেবো। তাহলে জানাবো না এই ভাইব্য, জানাবো না? কিছু বলো, কিছু বলো ভাইব্য, কিছু বলো। যেখানে কুমির 60 মুরগি খেয়ে মারে, এখানে বিষয়ে কিছু বলো। আমরা আপনাদের সাথে আর 8 মিনিট থাকবো, 8 মিনিট থাকবো, 8 মিনিটে আপনাদের সাথে আড্ডা দেবো। আর আজকে, হ্যাঁ আজকে হচ্ছে কোন দিন জানেন? আজকে ফ্রাইডে। আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের যারা আমাদের সবসময় রেগুলার আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে টেক্সট করে, তাদেরকে ভালোবাসা ফুলের উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আজকে ইনশাল্লাহ 8টায় আমরা এটা দিব, আপনারা থাকবেন যাদের প্রয়োজন। ওটা নৌকা যাচ্ছে, আমার বলতেছে একটা নৌকা যাচ্ছে, নৌকা এদেরকে দেখাতে, তো দেখাতে পারতেছি না, চলে গেছে। এখানে বড় একটা নদী আছে, এই নদীতে অনেক বড় বড় মাছ আছে। এইগুলো কি মাছ কি মারবে নাকি? এগুলো আপাতত এখন আছে, স্টপে আছে, সামনে মাছ আছে না? কবে? পরশুদিন মারবে, তাই এই জন্যই। আর আপনার এই জায়গা তো কিছুদিন পরে একবারে শুকিয়ে যাবে, এপারের লোক ওপারে যাইতে পারবে, ওপারের লোক এপারে যাইতে পারবে, তাই নাকি? ভিডিও করার জন্য আমাকে খুব সুন্দর একটা জায়গা হবে, যে আমরা একটা জায়গা বেছে নিতে পারবো। এদিকে জাকারে ওইদিকে, ওই যে ও, আমরা চমৎকার একটা জায়গায় মূলত বসে আছি। এই চমৎকার জায়গাটা কত কম আরো কিছু কম, আরো কিছু কম, আরো কিছু কম। এ আরো গ, সবাই দেখবে না, তোর কথা শুনবে না, বুঝবে না।
আবার বড় হয়ে পড়িস না, যদি বড় হয়ে পড়িস তাহলে আমার ক্যামেরা পড়বে পানিতে। এখন তুই পড়িস পড়, আমার ক্যামেরা না পড়ে। ও বলতে যাচ্ছে যে তোমরা আমাদের সাথে থাকবা, আমরা কন্টেন্ট ক্রিয়েটর ছোট ছোট, তো তোমরা পাশে না থাকলে কারা আমাদের পাশে থাকবে, নতুন তোমরা আমরা সামনে মডার্ন আসতেছে। কিছু নতুন সামনে আসতেছে এই সম্পর্কে বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর কথা বুঝতে পারছি যে আমাদের পাশে থাকবে এবং আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে, যাতে আমরা প্রত্যেক শুক্রবার আমাকে গ্রুপে স্টার দিতে পারি। তো সবাই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর আমার এই ভাইটি কিন্তু কথা করতে পারে না, ঠিক আছে, এর একটা ছোট একটা পেজ খুলে দিবানি আমরা, তো সবাই সেই পেজটা ফলো করে দিয়ে আসবেন। আর আমারও একটা পেজ আছে, আকাশ বাগেরহাট লিখে সার্চ দিলে ডাইরেক্ট ক্যামেরা সহকারে আমার একটা ছবি আসবে, তো ওইটাতে ফলো করে দিয়ে আসবেন। আমাদের সাথে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও আমাদের থেকে চান সেটা জানাবেন, সেটা জানাইলে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কন্টেন্ট মেক করার চেষ্টা করব। ওর ভিতর কি নিয়ে আছে, দুজনে একসাথে আমরা করবো। ওর ভিতর কি আপনার তৈরি তরকারি সেই কোন জায়গায় আছে, ওদের ওদের কই, ওই সামনে ওই নাকি, ওই যে নেট চাল দিয়া ওই যে নেটের যে বাসা দিয়ে এইটা না মনে হচ্ছে বেগুন হয়, নিলে নিতে পারেন যে কিনে একবার। আছে মেলা বাড়ি। আর বেগুন তো বেশি খান। এই যে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন চার আগের গাছ দরে হয়েছে কিন্তু তো। কাঁচা ঢেঁড়স আছে ভাই, এই যে আমরা কাঁচা ঢেঁড়সও খাই, তো এই কারণে আমরা গ্রামে চলবো। এজন্য তো কন্টেন্ট একটা মেক করছি, সেই কন্টেন্টের কথাটা এভাবে ছিল, আমরা হলাম বাগেরহাটি, বাঘ নিয়ে চলি, বাঘের দুধের চা খাই, বাঘের পিঠেই ছড়ি। এ ধরনের ছন্দ আকারের ভিডিও আসবে সামনে। আরো কিছুক্ষণ করেন একটু কমে নেই। হয় তো এ ধরনের ভিডিও আসবে, সাথে শর্ট ফিল্ম আসবে সামনে, আমরা মানবতামূলক কাজ হবে। আচ্ছা, আর একটা ভিডিওগুলো কেমন হয়, প্ল্যানটা আমরা বলি, লাইভে সবাই আছেন, আপনারা জানাবেন যে আমার প্ল্যানটা কেমন। প্ল্যানটা হলো কি জানো, আমাদের গ্রামের যারা মুরব্বী আছে, মুরব্বী মানুষ যেমন আছে, ওই যে শিশু আছে না, লতিফ লতিফ বা এই টাইপের যারা মুরব্বী আছে, ওনাদেরকে বলবো তুমি ক্যামেরা সবসময় অন রাখবা। ওনাদেরকে আমি একজন বলবো যে আপনি কি খাবেন বলেন, বলবে যা খাবো না, যা না, আপনি কি খাবেন এখানে বসে, যত খাবেন না তত না খাও। ওইভাবে না, আমি তাহলে প্ল্যানটা তো হুট করে দোকান পাঠাতে কিছু করা যাবে না। মনে করেন আপনি রোডে ঘাটে এক জায়গা পাইছেন, ওইখানে ওনারে বসায় রাখা হবে, ওইখানে আপনার কথা হবে, ঠিক আছে। তো হুট করে আমি চলে যাব, চলে যে দোকান থেকে কিছু কিনে এনে ওইখানে গিফট দেবো, কিন্তু কিছু কিছু না, কিছু কিছু তো তাইলে তারা ই করা মানে একটা ইসের কথার মধ্যে কথা, চলে মানে আসলো। যেটা সে খেতে চাবে ওইটাই তারা এনে দেবো। ওইটা শোনো, তাইলে তো লিমিটেশনের মধ্যে চলে আসে, একটা লিমিট চলে আসবে যে এতটুকু খাইতে হবে, লিমিট ও দোকানেই থাকে সবার সামনে, কোনো সমস্যা নেই, সে যা খাবে যতক্ষণ খাবে বিলামি দেবো, বিলামি করবো। কারণ কি, এই ধরনের ভিডিও প্রচুর চলে এবং তাদেরও মনে অনেক ই থাকে, সে বুঝতে চায় না অনেকে যে এটা খেতে চাই, কিন্তু সে পারে না, পারে না। আমাদের এই কথার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে সে খাবে, কোনো সমস্যা না। তার যা একটা দোকানের মধ্যে যাই থাকুক, যতক্ষণ থাকবে সে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ আমরা আপনাদের মংলা খাওয়াবো। রামপাল দিগরাজবাসী যদি আমাকে লাইভে থেকেছেন তা আজকে একটু মিটআপের কথাটা আমাকে একটু জানাই। আর আসলে বাগেরহাটের মোংলা রামপাল দিগরাজ এই দিকের কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ভরে গেছে, ছেলে মেয়ে আপুরা সবাই, এটা ভালো দিক। তবে আপনারা খুব ভালো কন্টেন্ট করেন আমি জানি, কিন্তু আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে আপনাদের এই ধারাবাহিকতা বজায় রেখে ভালো ভালো সুন্দর সুন্দর অশ্লীল ছাড়া এই ভিডিওগুলো মেক করার চেষ্টা করবেন, ভালো লাগে। আমরা কিন্তু যাইতাম আমাদের মিটআপে, আমরা করতাম, কিন্তু যে আমাদের বিভিন্ন ধরনের কাজ আপনারা তো থাকার জানেন কারণে- ইতিমধ্যে আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটাও কিন্তু মিটআপের, অবশ্যই এই গেঞ্জিটা হচ্ছে আমারটা বাগেরহাট বাসায় রেখে আইছি, আমারটা কন্টেন্ট আনি নাই। ক্রিয়েটর মিটআপ যেটা 2025 উপলক্ষে পেয়েছি, সেটা হচ্ছে আমার এই গায়ে।
তো আমরা যাইতাম, ঠিক আছে, কিন্তু আমরা যাই নাই। আমাদের সকালে বিভিন্ন তার প্রজেক্টের বিষয়ে কাজ ছিল। কোন দিকে তার রাখবো? যে মূলত যে বস আছে সে হচ্ছে আমেরিকাতে থাকে, তো সেখান থেকে তার অনেকটাই মানে ব্যস্ততার ভিতরে থাকে, কিন্তু তারপরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আনন্দিত আমরা নিজেরাও করার জন্য কিন্তু আপনাদের মাঝে লাইভে আসি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাইপো কারণ- তোমার নাম কি? মেহেদি? হ্যাঁ, মেহেদি, বলো। মেহেদি, ওর নাম হচ্ছে মেহেদি। মেহেদি আর ওর নাম হচ্ছে পাহাদ, আর আমার নাম তো আপনারা জানেন না, তারেক। না, ওই ওই ফাহাদুল, ওই নাম তো আমার ফেজে দেওয়া নেই। ফাহাদ, আকাশ বাগেরহাট আকাশ, দেওয়া। পাহাদুল ইসলাম আকাশ, তাই না? না, না, শুধু তা? আকাশ বাগেরহাট দেওয়া আছে। শুধু আকাশ বাগেরহাট দেওয়া আছে। হ্যাঁ, ওইটা দিলেই চলে আসবে। এদিকে তো লাইভ করতেছি, এটা তোল, এভাবে এভাবে তো লাইভ করতেছি, এটা দেখ, এটা তোল না, এখানে খোল 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 খোল, এদিক তাকা, ওই যে লাইভ ওই তাকাবে কি আপনি? ওই এই যে কই আমি কই তুলি, কই, আমি তুলি। ওই যে আমি তো কাইটে গেছি নে। দেখেন। বাহ বাহ, তো রামপালের বাইডি পুন্ডিরা কেউ আছেন নাই? থাকলে সারা দেন। আমরা আজকে মিট আপে যাইতে পারি নাই, তো আপনাকে ভিডিও দেখবো, চালু চালু করে ভিডিও ছাড়েন। রামপাল মংলার বাইডি বুন্ডিরা দেখেন। রামপাল মংলার বাইডি বুন্ডিরা যারা আছেন তারা একটু সাড়া দেন, কারণ আজকে আমরা যাইতে পারি নাই। তো আমাদের মানে আমরা এটা করতাম, কিন্তু করি না, আমাদের বিভিন্ন ধরনের কাজ ছিল, তো এই জন্য আমরা যাইতে পারি না। তো আপনারা যদি থাকেন তা চালু চালু করে ভিডিও ছাড়েন, কারণ আপনাকে ভিডিও আমরা দেখার অপেক্ষায় আছি। চালু চালু ভিডিও ছাড়েন। তো আর বেশি কথা বলতে চাই না, তো এখন আমাদের লাইভটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, আমরা সুস্থ এখন থাকবেন। বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। আপনাদের কাছ থেকে। এই বিদায় শেষ বিদায় না, যদি বেঁচে থাকি আবারও কথা হবে, আবারও আড্ডা হবে আপনাদের সাথে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।